এইচএমপিভি বা দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা সেই আতঙ্ক বলা যায় যে একদিক থেকে সত্য হলো, কারণ বাংলাদেশে আজই এটি শনাক্ত হয়েছে। এর আগে ভারতে শনাক্ত হবার পরই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে চিকিৎসকরা বারবারই বলছেন যে আসলে এই ভাইরাসের মাধ্যমে মানুষের প্রাণনাশের তেমন কোনো পরিসংখ্যান পৃথিবীব্যাপী কোথাও আসলে নেই। এই কারণে এটি নিয়ে আসলে আতঙ্কিত হবারও কিছু নেই। এবং বিশেষ করে আপনি জানেন, যখন কোনো মহামারী হয় বা মহামারীর আশঙ্কা তৈরি হয়, তখন কিন্তু সবার আগে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের তথ্য প্রকাশ করে, রেড অ্যালার্ট জারি করে। তার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কিন্তু সচেতন হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে সাধারণত মেটানিউমো ভাইরাসের মাধ্যমে 5 বছরের কম বয়সী শিশুরা বিশেষ করে আক্রান্ত হবার প্রবণতা সারা পৃথিবীতে আসলে দেখা যায়। কিন্তু বাংলাদেশে আসলে এক ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটেছে, কারণ যিনি আক্রান্ত হয়ে এই বক্ষ সংক্রামক ব্যাধি হাসপাতালে যিনি ভর্তি হয়েছেন তার বয়স 30। তিনি নরসিংদীর বাসিন্দা একজন নারী। সাধারণত ধরে নেওয়া হয় যে যাদের বিদেশ ভ্রমণের হিস্ট্রি আছে, আপনি জানেন যে বিশেষ করে যেহেতু চীনের কথা বলা হচ্ছে, এই ভাইরাসটি চীনে সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে চীন থেকে কেউ বাংলাদেশে আসলো কিনা, যেমন করে আমরা কোভিডের সময় দেখেছি, সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে যেই নারীটি আক্রান্ত হয়েছে তার স্বামী 2 মাস আগে তার বিদেশ ভ্রমণের হিস্ট্রি আছে, সেখান থেকে ধারণা করা হচ্ছে তার মাধ্যমে আক্রান্ত হয়েছেন এই নারী। এবং 1 মাস আগে থেকেই তিনি জ্বর, সর্দি এবং বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে পড়ছিলেন। কয়েকটি হাসপাতালে গেছেন, যাওয়ার পরও তিনি পরিত্রাণ পাননি। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালে যাওয়ার পর সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি এই মেটানিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। এরপরে এই রোগীটিকে পাশেই সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করার পরে তাকে পাঠানো হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে একটি কথা আপনাদেরকে বলেই রাখা যায় যে যদিও শিশুদের আক্রান্ত হবার প্রবণতাই বেশি, তবে যাদের বিভিন্ন রোগে যারা আক্রান্ত, যাদের শারীরিকভাবে যারা দুর্বল, এই ধরনের মানুষগুলো সাধারণত এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। সেক্ষেত্রে এই নারীর সঙ্গে আসলে মিলে যায়। তিনি যদিও শিশু নন, 5 বছরের কম বয়সী নন, কিন্তু তার মধ্যে তার কিডনি বিকল, তার রক্তে ইনফেকশন আছে এবং একই সঙ্গে তার শ্বাসতন্ত্রের জটিলতা আছে। এই ধরনের নানা ধরনের জটিলতার মধ্যে যারা ভুগে থাকেন তাদের এক ধরনের ঝুঁকি তৈরি হয়। তবে এটির মাধ্যমে কি পরিমাণ মানুষ আসলে প্রাণ হারান বা প্রাণ নাশের আশঙ্কা তৈরি হয় কিনা, সেটি নিয়ে আসলে বিস্তারিত কথা এখনও IDCR, সংক্রামক ব্যাধি হাসপাতাল বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে এখনও কিছু বলা হয় না। এবং আমাদের পক্ষ থেকে IDCR এর পরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে, এখন পর্যন্ত আমরা পাইনি। হয়তো তার সাথে আমরা কথা বলতে পারবো। তবে এখন পর্যন্ত আতঙ্কের কোনো খবর বা এটির মাধ্যমে কোনো নতুন কোনো মহামারী হতে পারে, যেহেতু চীনের ব্যাপারে এক ধরনের ভয় বাংলাদেশিদের আছে, সেটির জন্য আসলে মূলত এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বলা হচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিশুরা 5 বছর বয়সের আগেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং এমনি এমনি তারা আসলে সুস্থ হয়ে যায়। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এক ধরনের কথা বলা হচ্ছে, যদিও অফিসিয়ালি বলা হচ্ছে এবারই প্রথম শনাক্ত হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে 2017 সালেও একবার বলা হয়েছিল যে এই মেটানিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। তবে যে কথাটি যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের চিকিৎসকরা বলছেন যে 5 বছরের কম বয়সী শিশুদের বেশিরভাগই জীবনের কোনো না কোনো সময়ে এই 5 বছরের কম সময়ের মধ্যে তারা মেটানিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যান। এবং এর মধ্যে যেসব শিশুদের অন্যান্য সমস্যা আছে, একইভাবে যে নারীর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, তারা যদি অন্য রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে সাধারণত তারা এই ধরনের ট্রিটমেন্ট নেবেন। কিন্তু এই রোগের ক্ষেত্রে বা এই ভাইরাসের, যেমন কোভিডের ক্ষেত্রে আমরা জানি এক ধরনের টিকা আবিষ্কার হয়েছে, নানা ধরনের বিভিন্ন টিকা আবিষ্কার হয়েছে, আমরা কয়েক ধরনের টিকাও নিয়েছি। এই ধরনের কোনো টিকা নেই, কোনো ধরনের বিশেষ কোনো ওষুধও নেই। তবে যার যেমন সমস্যা হবে সে তেমন ধরনের ওষুধ নেবে। কারো যদি সর্দি বেশি হয় তাহলে সে সর্দির ওষুধ খাবে, বা মূলত চিকিৎসকের কাছে গেলেই তারাই পরামর্শ দিবেন যে তিনি কিভাবে চলবেন। তবে কেউ যদি আক্রান্ত হয়ে যান বা চিকিৎসকদের পক্ষ থেকে যদি বলা হয় যে কেউ আক্রান্ত হয়েছে, তাহলে অবশ্যই তাকে সতর্কতার সঙ্গে থাকতে হবে। আমরা কোভিডের সময় যেমন দেখেছি যে একটু মাস্ক পরা, অন্যদের কাছ থেকে দূরে থাকা, এই যে হ্যান্ড হাইজিন মেনটেন করা, এগুলো তাকে কোভিডের মতো করে আসলে সতর্ক থাকতে হবে যেন উনার মাধ্যমে অন্য কেউ আক্রান্ত না হয়। তবে বারেই বা ঘুরে ফিরে যে কথাটি বলা হচ্ছে, এটা প্রাণনাশী কোনো ভাইরাস নয়। পৃথিবীতে এই ভাইরাস অনেক পুরনো, যুগ যুগ ধরে এই ভাইরাসটি আসলে আছে।
কিন্তু যেহেতু চীন থেকে আসলে ছড়াচ্ছে বা চীনে কিছু মানুষের সংক্রমণের খবর পাওয়া গেছে, এই কারণে আসলে এটি ভয়ের কারণ হিসেবে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে যদি কেউ নিশ্চিত হতে চায় এই ধরনের কোনো সমস্যা যদি হয়, তাহলে সরকারিভাবে তিনি আইডিসিআরে বা বিভিন্ন যে কর্পোরেট হাসপাতাল আছে, যেমন আসগর আলী হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, এই হাসপাতালগুলোতে তারা গেলে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক যদি বলেন তাহলে নিশ্চিত হতে পারেন যে তিনি আসলে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি হন নাই। তবে বলা যায় এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন কোনো জায়গা থেকে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, সংক্রামক ব্যাধি হাসপাতাল বা আইডিসিআর কারো কাছ থেকে কিন্তু এটির ব্যাপারে কোনো ধরনের আশঙ্কা বা ভয়ের কোনো কারণ বলা হয়নি। বলা হয়েছে আপনারা সতর্ক থাকুন, তবে কোনো ধরনের কোনো সমস্যা যদি কেউ মনে করেন বা আতঙ্কিত হন তাহলে অবশ্যই তাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হবে, তিনি আসলে পথ বাতলে দেবেন। তবে যদি যে নারী আসলে ভর্তি হয়েছেন এই হাসপাতালে তার মতো কারো যদি কিডনিতে সমস্যা থাকে, লিভার ফাংশন দুর্বল থাকে বা হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে বা অতীতে হার্ট অ্যাটাক হয়েছে বা অন্য কোনো জটিলতা থাকে, তাহলে তিনি অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে ভর্তি হবেন। তার কারণ হচ্ছে যে এই প্রথম যে নারীটি আক্রান্ত হয়েছেন তাকে যেমন ভেন্টিলেশনে রাখা হয়েছে, যদিও তিনি ধীরে ধীরে ইমপ্রুভ করছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে, তাদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি হবে যেন তার প্রাণ নাশের মতো ঝুঁকি তৈরি না হয়। তো এই ছিল এখানকার সবশেষ।